সবাইকে শুভেচ্ছা। বই হোক সবচেয়ে প্রিয় বন্ধু, বই হোক পরম বন্ধু, বই হোক সবচেয়ে আপন। অনেক বন্ধু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, অনেক বন্ধু আপনাকে ছেড়ে যাবে, অনেক বন্ধু আপনাকে ভুলে যাবে, কিন্তু বই কখনো আপনাকে ছেড়ে যাবে না। বই কখনো আপনাকে হতাশ করবে না, বই কখনো বঞ্চিত করবে না। বরং বই পড়ে আপনি যা জানবেন, বই পড়ে আপনি যে আনন্দ পাবেন, বই পড়ে আপনার যে মানসিক শান্তিটা হবে, তা পৃথিবীর অন্য কিছুর সঙ্গে তুলনা করে হবে না। বই আপনাকে নতুন একটি জগৎ খুলে দেবে, বই আপনাকে নতুন একটি বিশ্ব দেবে। সবচেয়ে বড় কথা, বই আপনাকে স্বস্তি দেবে, ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে, বই আপনাকে আলোকিত করবে। ফুল যেরকম সৌরভ ছড়ায়, বই আপনাকে, আপনার জীবনকে আনন্দময় করবে, আপনার জীবনে সৌরভ ছড়াবে। কাজেই আসুন আমরা বই পড়ি। একটি ভালো বই আপনাকে কতটা আনন্দ দেবে, একটি ভালো বই আপনার চারপাশকে কতটা সুন্দর করে তুলবে, কতটা ইতিবাচক করে তুলবে, তা আসলে বলে শেষ করা যাবে না। বই এরকমই গুরুত্বপূর্ণ। যে জাতি যত বেশি বই পড়বে, সে জাতি তত বেশি সমৃদ্ধ হবে। আমরা অনেক কিছু করি, কিন্তু আমরা বই পড়া নিয়ে কথা বলি না। আমরা দামি গাড়ি নিয়ে কথা বলি, আমরা দামি বাড়ি নিয়ে কথা বলি, আমরা সন্তানদের হাতে, কম বয়সী কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেই, দামি মোবাইল কিনে দেই, কিন্তু বইয়ের কথা আমরা কখনো বলি না। বলি না যে বই কিনে দেই না। খুব কম সংখ্যক বই মানুষ এদেশে সন্তানদের হাতে বই তুলে দেয়। সেজন্য আসুন আমরা প্রিয় সন্তানের হাতে বই তুলে দেই, তাদেরকে বইমুখী করি। দেখবেন তার জগৎটা কত সুন্দর হয়ে গেছে। আপনার সন্তানের প্রিয় বন্ধু যদি, তার বই যদি সবচেয়ে আপন বন্ধু হয়, ভালো বন্ধু হয়, তাহলে তার জগৎ আলোয় আলোয় ভরে যাবে, ইতিবাচক হয়ে উঠবে, তার বেড়ে ওঠাটা সুন্দর হয়ে উঠবে, তার চারপাশ সুন্দর হয়ে উঠবে, তার জীবনটা একেবারেই অন্যরকম হয়ে উঠবে। সেজন্য খুব করে বলবো, বই হোক প্রিয় বন্ধু, বই হোক পরম বন্ধু। আসুন আমরা বই পড়ি, বইয়ের সঙ্গে সময় কাটাই, বইয়ের সঙ্গে বন্ধুত্ব করি, তাহলে আমাদের অনেক অনেক উপকারে আসবে, জীবনটা সুন্দর হয়ে উঠবে। বইয়ের বিকল্প শুধুই বই। সবাইকে শুভেচ্ছা।